পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলের ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু এমন কিছু ব্যক্তির নামও কোরআনে সসম্মানে উল্লেখ করা হয়েছে যারা নবী ছিলেন না, কিন্তু আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ও প্রজ্ঞাবান ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন হজরত লোকমান আলাইহিস সালাম। তার প্রজ্ঞা বা হিকমত এতই উচ্চমার্গের ছিল যে আল্লাহ তাআলা তার নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরা লোকমান নাজিল করেছেন। তার উপদেশগুলো কিয়ামত পর্যন্ত আগত সকল বাবা মা এবং সন্তানের জন্য এক অনন্য নির্দেশিকা। এই লেখায় আমরা তার পরিচয়, দাসত্বের দিনগুলোর বিস্ময়কর ঘটনা এবং তার ছেলেকে দেওয়া সেই ঐতিহাসিক নসিহতগুলো আলোচনার চেষ্টা করব। তার নাম লোকমান। তিনি ছিলেন অত্যন্ত ধীশক্তিসম্পন্ন ও প্রজ্ঞাবান, তাই তাকে লোকমান আল হাকিম বা মহাজ্ঞানী লোকমান বলা হয়। তার বংশপরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ইবনে আব্বাসের মতে তিনি ছিলেন হাবশীকৃত দাস। কেউ কেউ বলেন তিনি ছিলেন নুবি, সুদান অঞ্চলের অধিবাসী। তার বাবার নাম ছিল বাউরা। তিনি আইয়ুব আলাইহিসসালামের ভাগ্নে ছিলেন বলেও কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়। আবার কেউ বলেন তিনি দাউদ আলাইহিসসালামের সমসাময়িক ছিলেন এবং তার থেকেই ইলম অর্জন করেছিলেন। অধিকাংশ জুমহুর আলেম ও মুফাসসিরদের মতে লোকমান আলাইহিসসালাম নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ওয়ালি বা আল্লাহর অত্যন্ত প্রিয়ভাজন এক মিক্কার বান্দা। আল্লাহ তাকে নবুয়াত দেননি, কিন্তু হিকমত বা প্রজ্ঞা দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। সূরা লোকমান 12। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, হজরত লোকমান আলাইহিস সালাম দেখতে তথাকথিত সুদর্শন ছিলেন না। তিনি ছিলেন কৃষ্ণবর্ণের, তার নাক ছিল কিছুটা চ্যাপ্টা ও ঠোঁট ছিল পুরু। তিনি ছিলেন একজন হাবশী গোলাম, কিন্তু আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক রূপ দেখেন না, দেখেন তার তাকওয়া বা আল্লাহ ভীতি। লোকমান আলাইহিস সালামের অন্তর ছিল নূরে আলোকিত। তার জ্ঞান ও প্রজ্ঞা তাকে এমন উচ্চাসনে আসীন করেছিল যে বড় বড় সর্দার ও জ্ঞানীরাও তার পায়ের কাছে বসে জ্ঞান অর্জন করতেন। একদিন লোকমান আলাইহিসসালামের মালিকের কাছে উপহার হিসেবে একটি বড় তরমুজ এলো। মালিক লোকমান আলাইহিসসালামকে অত্যন্ত ভালোবাসতেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই ফলটি তিনি একা খাবেন না, প্রিয় দাসকে সাথে নিয়েই খাবেন। মালিক তরমুজটি কাটলেন। তিনি এক ফালি তরমুজ কেটে লোকমান আলাইহিসসালামের হাতে দিলেন। লোকমান আলাইহিসসালাম খুব তৃপ্তির সাথে হাসি মুখে সেই ফালটি খেয়ে নিলেন। দেখে মনে হলো তিনি অমৃত খাচ্ছেন। তার খাওয়া দেখে মালিক খুব খুশি হলেন এবং দ্বিতীয় ফালিটি দিলেন। লোকমান আলাইহিসসালাম সেটিও আনন্দের সাথে খেলেন। এভাবে মালিক একের পর এক তরমুজের ফালি তাকে দিচ্ছিলেন, আর তিনি অত্যন্ত আনন্দের সাথে তা খেয়ে নিচ্ছিলেন। অবশেষে যখন মাত্র এক ফালি অবশিষ্ট রইল, তখন মালিক ভাবলেন তরমুজটি নিশ্চয়ই খুব সুস্বাদু, না হলে লোকমান এত মজা করে খেত না। শেষ টুকরোটি আমি খেয়ে দেখি। মালিক যেই মাত্র সেই শেষ টুকরোটি মুখে দিলেন, সাথে সাথে তিনি থুথু করে ফেলে দিলেন। তরমুজটি ছিল অসম্ভব তেতো, এত তেতো যে মুখে নেওয়া দায়। মালিক অবাক হয়ে লোকমান আলাইহিসসালামের দিকে তাকিয়ে রইলেন। হে লোকমান, এই তরমুজ তো বিষের মতো তেতো, তুমি এতগুলো টুকরো কিভাবে হাসি মুখে খেলে? তোমার মুখ দেখে তো একবারও মনে হলো না যে এটা তেতো। তুমি কেন আমাকে বললে না? লোকমান আলাইহিসসালাম বিনীতভাবে উত্তর দিলেন, হে আমার মনিব, আমি আপনার হাত থেকে সারা জীবন হাজারো নিয়ামত খেয়েছি, যে আজ আপনার হাত থেকে পাওয়া একটি মাত্র তেতো ফালি খেয়ে মুখ বিকৃত করতে বা অভিযোগ করতে আমার লজ্জা লাগল। আমি ভাবলাম যে হাত আমাকে বছরের পর বছর মধু পান করিয়েছে, সেই হাতের সামান্য তেতো স্বাদে আমি কিভাবে বিরক্ত হব। তাই ভালোবাসার খাতিরে আমি তেতো স্বাদকেও মিষ্টি মনে করে খেয়ে নিয়েছি। এই ঘটনা থেকে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার শিক্ষা পাই। আল্লাহ আমাদের সারা জীবন হাজারো নিয়ামত দিয়েছেন। মাঝে মাঝে যদি তিনি আমাদের সামান্য বিপদ বা কষ্ট দেন, তবে কি আমরা অভিযোগ করব, নাকি পূর্বের হাজারো নিয়ামতের কথা স্মরণ করে ধৈর্য ধরব? লোকমান হাকিমের মুনিব ছিলেন একজন দুনিয়াদার ও কিছুটা উদাসীন প্রকৃতির মানুষ। একদিন তিনি লোকমানকে এক বস্তা জব অর্থাৎ বার্লি দিয়ে বললেন, যাও জমিতে গিয়ে এগুলো বুনে এসো,
যাতে আমরা গম পেতে পারি। মনিব হয়তো ভুলবশত বলেছিলেন অথবা ভেবেছিলেন জব বুনলে বম হবে না, কিন্তু তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। লোকমান হাকিম জমিতে গিয়ে জবই বুনলেন। ফসল কাটার সময় হলে মনিব জমিতে গিয়ে দেখলেন জবের শীষ বের হয়েছে। তিনি রেগে গিয়ে বললেন, লোকমান, আমি তোমাকে বলেছিলাম এমনভাবে বুনতে যাতে গম পাই, কিন্তু তুমি জব বুনেছ কেন? লোকমান হাকিম শান্তভাবে উত্তর দিলেন, হুজুর, আমি আশা করেছিলাম জব বুনলে হয়তো আল্লাহর কুদরতে তা গম হয়ে যাবে। মনিব ধমক দিয়ে বললেন, তুমি কি পাগল? জব বুনলে কি কখনো গম হয়? তখন লোকমান হাকিম তার আসল উপদেশটি দিলেন, মনিব, আপনি যদি জব বুনে গম পাওয়ার আশা না করেন, তবে কিভাবে দিন রাত আল্লাহর নাফরমানি অর্থাৎ পাপ কাজ করেও পরকালে জান্নাত পাওয়ার আশা করেন? পাপের বীজ বুনে কি পুণ্য বা জান্নাত পাওয়া যায়? এই কথা শুনে মনিব স্তব্ধ হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। লোকমান হাকিমের মনিব একবার টয়লেটে বা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দীর্ঘক্ষণ ভেতরে বসে রইলেন। লোকমান হাকিম একজন চিকিৎসক অর্থাৎ হাকিম হিসেবে জানতেন যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি বাইরে থেকে মনিবকে উদ্দেশ্য করে বললেন, মনিব, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকা ঠিক নয়। এতে কলিজার ওপর চাপ পড়ে, অর্শ রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং শরীরের তাপ মাথায় উঠে যায়। আপনি দ্রুত কাজ শেষ করে বেরিয়ে আসুন। মনিব বেরিয়ে এসে বললেন, লোকমান, তোমার এই চিকিৎসাবিদ্যা ও প্রজ্ঞা সত্যি অসাধারণ। দাসের মুখে এমন স্বাস্থ্য সচেতনতা ও সাহস দেখে তিনি মুগ্ধ হলেন। দাস থাকা অবস্থায় লোকমান হাকিম যখন ছাগল চড়াতেন বা মজলিসে বসে জ্ঞানগর্ভ কথা বলতেন, তখন কেউ কেউ তাকে নিয়ে ঠাট্টা করত। একবার এক ব্যক্তি ভিড়ের মধ্যে তাকে দেখে বলল, আরে, তুমি কি সেই কালো দাস নও যে অমুক পাহাড়ের নিচে ছাগল চড়াতে? লোকমান হাকিম বিন্দুমাত্র লজ্জিত না হয়ে বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। লোকটি আবার বলল, তোমার গায়ের রং তো কুৎসিত কালো। ভাই, তুমি কি আমার গায়ের রঙের নিন্দা করছো, নাকি যিনি আমাকে এই রং দিয়ে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ, তার নিন্দা করছো? যদি রঙের নিন্দা করো তবে জেনে রেখো, রং আমি পছন্দ করে নিইনি। আর যদি স্রষ্টার নিন্দা করো তবে সাবধান হও। লোকটি লজ্জিত হয়ে ক্ষমা চাইল। জনশ্রুতি আছে, লোকমান হাকিমের মনিব একবার জুয়া বা বাজিতে হেরে গিয়েছিলেন। বাজির শর্ত ছিল, যে হারবে সে তার ঘরের সমস্ত পানি পান করে ফেলবে অথবা পুকুরের সব পানি পান করবে। এটি একটি অসম্ভব শর্ত ছিল। মনিব বিপদে পড়ে লোকমান হাকিমের পরামর্শ চাইলেন। লোকমান হাকিম বললেন, মনিব, আপনি শর্তদাতাকে বলুন, আমি পুকুরের পানি পান করতে রাজি, কিন্তু পুকুরে তো নদীর পানিও এসে মিশছে। আপনি নদীর প্রবাহ বন্ধ করুন, যাতে আমি শুধু পুকুরের পানিটুকু পান করতে পারি। প্রতিপক্ষ দেখল নদীর প্রবাহ বন্ধ করা অসম্ভব, তাই তারা হার মেনে নিল। এভাবেই লোকমান হাকিম বুদ্ধিমত্তা দিয়ে মনিবকে বিপদ থেকে উদ্ধার করতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লোকমানে আয়াত 12 থেকে 19-এ লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন তা শাশ্বত বাণী হিসেবে উল্লেখ করেছেন। এই উপদেশগুলো মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য পথপ্রদর্শক। স্মরণ করো, যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লোকমান আয়াত 13। লোকমান হাকিম তার ছেলেকে প্রথম যে শিক্ষাটি দিলেন তা হল ঈমান। তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করতে। কেন শিরক বড় জুলুম? কারণ মানুষ ও মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা বা অন্য কাউকে তার সমকক্ষ ভাবা স্রষ্টার অধিকার হরণ করা শামিল। এটি এমন এক অপরাধ যা আল্লাহ ক্ষমা করেন না, যদি না তওবা করা হয়। আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, সুতরাং আমার শুকর আদায় করো এবং তোমার পিতামাতারও। সূরা লোকমান আয়াত 14। লোকমান হাকিম শেখালেন যে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি বাবা মায়ের কৃতজ্ঞতা আদায় করতে হবে। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। যদি বাবা মা আল্লাহর অবাধ্য হতে বলেন অর্থাৎ শিরক করতে বলেন, তবে তাদের সেই আদেশ মানা যাবে না, কিন্তু তবুও দুনিয়াবি জীবনে তাদের সাথে সদয় আচরণ করতে হবে।
হে বৎস, কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি পাথরের ভেতরে থাকে অথবা আসমানে বা জমিনে থাকে, আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। সূরা লোকমান 16। এখানে লোকমান হাকিম তার ছেলের মনে মুরাকাবা বা আল্লাহর ভয় ঢুকিয়ে দিচ্ছেন। তিনি বোঝাচ্ছেন যে কেউ যদি লোকচক্ষুর অন্তরালে, গভীর অন্ধকারে বা পাথরের ভেতরেও কোনো পাপকাজ করে, আল্লাহ তা জানেন। আবার কেউ যদি অতি ক্ষুদ্র কোনো ভালো কাজও করে, আল্লাহ সেটাও জানেন এবং হাসরের মাঠে তা উপস্থিত করবেন। এই বিশ্বাস থাকলে মানুষ গোপনেও পাপ করতে ভয় পায়। হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদাপদে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। সূরা লোকমান 17। এটি বান্দার সাথে আল্লাহর সম্পর্ক মজবুত করে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ, এটি একজন মুমিনের সামাজিক দায়িত্ব, সমাজ সংস্কারে ভূমিকা রাখা। সত্যপথে চলতে গেলে বাধা আসবেই, মানুষ কটু কথা বলবে, বিপদ আসবে। তখন ভেঙে না পড়ে ধৈর্য ধরতে হবে। এটিই দৃঢ় সংকল্পের কাজ। লোকমান হাকিম শুধু আধ্যাত্মিক উপদেশই দেননি, তিনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্ব গঠনের শিক্ষা দিয়েছেন। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা লোকমান 18। মানুষের সাথে কথা বলার সময় মুখ ফিরিয়ে কথা বলা বা অবজ্ঞা করা ভদ্রলোকদের কাজ নয়, এটি অহংকারের লক্ষণ। তোমার পদচারণায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লোকমান 19। খুব দ্রুতও নয়, আবার খুব ধীরে অলসভাবেও নয়, বরং ব্যক্তিত্বের সাথে ভদ্রভাবে হাঁটতে হবে। উচ্চ চিৎকার করে কথা বলা অসভ্যতা। যুক্তিসঙ্গত ও নম্র স্বরে কথা বলা উচিত। অপ্রয়োজনীয় চিৎকারকে কোরআনে গাহার আওয়াজের সাথে তুলনা করে ঘৃণা প্রকাশ করা হয়েছে। কোরআনের বাইরেও বিভিন্ন হাদিস ও তাফসির গ্রন্থে লুকমান হাকিমের আরও কিছু জ্ঞানগর্ভ উপদেশের কথা বর্ণিত হয়েছে। ইবনে কাসির রাহিম তার তাফসিরে এমন কিছু উপদেশ উদ্ধৃত করেছেন। তিনি ছেলেকে বলেন, হে বৎস, জ্ঞানীদের মজলিসে বসবে এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ যেমন বৃষ্টির মাধ্যমে মৃত জমিকে জীবিত করেন, তেমনি প্রজ্ঞার আলো দিয়ে মৃত অন্তরকে জীবিত করেন। হে বৎস, দুনিয়া হলো একটি গভীর সমুদ্র, যেখানে অনেকে ডুবে মরেছে। এই সমুদ্রে তোমার জাহাজ হোক তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি, তোমার পাথেও হোক ঈমান, এবং তোমার পাল হোক তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহ ওর ভরসা। 3 ব্যক্তিতে চেনার উপায়। 3 ব্যক্তিকে 3টি সময় ছাড়া চেনা যায় না। ধৈর্যশীল ব্যক্তিকে রাগের সময়, বাহাদুরকে যুদ্ধের ময়দানে, প্রকৃত বন্ধুকে বিপদের সময়। হে বৎস, পেট ভর্তি থাকলে আর খেও না। ভরা পেটে খাওয়ার চেয়ে সেই খাবার কুকুরকে দেওয়াও ভালো। অর্থাৎ অতিরিক্ত ভোজন স্বাস্থ্যের ও ইবাদাতের ক্ষতি করে। লোকমান হাকিমের জীবনী ও উপদেশ থেকে আমরা শিখতে পারি যে বংশমর্যাদা নয়, তাকওয়াই আসল। একজন নিগ্র কৃতদাস হয়েও কেবল প্রজ্ঞা ও আল্লাহ ভীতির কারণে তিনি কোরআনে স্থান পেয়েছেন। সন্তান লালন পালন। তিনি তার ছেলেকে শুধু আদরই করেননি, বরং জীবনের কঠিন সত্যগুলো শিখিয়েছেন। আকীদা, ইবাদাত, আখলাক বা চরিত্র এবং সামাজিকতা সব বিষয়েই তিনি ছেলেকে প্রশিক্ষণ দিয়েছেন। জীবনের ভারসাম্য। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি কিভাবে সমাজে চলতে হবে, কথা বলতে হবে, সেই আদব কায়দাও ইসলামী শিক্ষার অংশ।